ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আসার আগে ৭০টি ঘটনা ঘটবে। কয়টা ঘটনা ঘটবে? আবার বলেন কয়টি? এর মধ্যে ৬২টা ঘটনা ঘটে গেছে। কয়টা ঘটে গেছে? আবার বলেন কয়টা? বাকি থাকে কয়টা? আর মাত্র ৮টা বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আওয়ারাল কাযযাব। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করে নাই। আলা ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। শোনো, দাজ্জাল হবে অন্ধ, তার এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, কিন্তু তোমাদের রব কখনো কানা হতে পারে না। কোন সুবহানাল্লাহ। দাজ্জালের এক চোখ কানা হবে, এই হাদিস থেকে বোঝা গেল। আরো একটা কথা এখানে, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব কানা হতে পারে না। এর মানে দাজ্জাল এসে খোদা দাবি করবে। কোন নাউযুবিল্লাহ। সে নিজে দাবি করবে যে আমি আল্লাহ। এই দাজ্জাল পৃথিবীতে আসার আগে, ও এই হাদিসে আরো একটু শেষ অংশটা বলে নেই, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। বাইনা আইনাইহি মানে দুই চোখের মধ্যখানে, এই যে কপালে, এখানে স্পষ্ট করে লেখা থাকবে মাকতুবুন কাফির। এখানে কাফের লেখা থাকবে, দাজ্জালের কাফের এখানে লেখা থাকবে। যেটা শিক্ষিত অশিক্ষিত সবাই, মুমিন যদি হয় তারা এটা পড়তে পারবে। সুবহানাল্লাহ। আরবি জানতে হবে না। কোন মুমিন যদি আরবি নাও জানে, আল্লাহ কোন প্রিয় বান্দা যদি আরবি নাও জানে, সে ওটা পড়তে পারবে। আরবিতে এক্সপার্ট হলেও যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিক ওইটা পড়তে পারবে না। দাজ্জাল পৃথিবীতে আসার আগে, দাজ্জাল পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর জমিনে সৎ একজন শাসক আসবেন, একজন নেতা আসবেন, সুপথপ্রাপ্ত একজন ব্যক্তি আসবেন। ওই ব্যক্তির নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। কি নাম? নাম শুনছেন আপনারা? সবাই শুনছেন তো নাকি? খুবই নিকটে এই সময়গুলো চলে এসেছে। একদম কোরআন এবং হাদিস থেকে এই ঘটনাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। যেই ঘটনা কোরআন হাদিসে নাই, ওই ঘটনা বলে রাত পার করে কোনো লাভ আছে ভাই? এইগুলো আমি সরাসরি রেফারেন্স সহ আপনাদেরকে বলবো। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসার আগে, পৃথিবীতে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। সিরিয়ালগুলো মনে রাখবেন। মক্কায় দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে দ্বন্দ্ব বেজে যাবে। ক্ষমতা নিয়ে মানুষের মধ্যে মারামারি আছে না নাই? সময় যত ঘনিয়ে আসবে, কিয়ামতের আগ মুহূর্তে যত এগিয়ে আসবে, ওই সময় ক্ষমতা নিয়ে মানুষের দ্বন্দ্ব আরো বেশি বেড়ে যাবে। মক্কা শরীফের মধ্যে ক্ষমতার জন্য লড়াই চলতে থাকবে। কারো ওপর মানুষ বিশ্বাস করতে পারবে না, কাকে ক্ষমতা দেওয়া যায় এই বিশ্বাস মানুষের মধ্যে থাকবে না। ঠিক ওই মুহূর্তে সৎ একজন ব্যক্তি, একজন নেতা এক রাতের মধ্যে যা আবির্ভাব হবে, পুরা দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। নেতা হতে 10 বছর 20 বছর লাগে না। আল্লাহ এক রাতের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাকে দান করে মানুষের সামনে প্রেজেন্ট করবেন। সে ক্ষমতা চাইবে না, মানুষ তাকে জোর করে ক্ষমতা চাপাই দেবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে যে যদি কাউকে বিচারক নিযুক্ত করা হয়, মান জুইলা কাদিআন বাইনান নাস, মানুষের মধ্যে যদি কোনো মানুষকে বিচারক নিযুক্ত করা হয়, ফাকাদ জুবিহা বিগাইরি সিকিন, তাকে যেন চাকু ছাড়া জবাই করে দেওয়া হলো। মানে মানুষের দায়িত্ব নেওয়া কত কঠিন। একজনকে আপনি বিচারক বানালেন, ক্ষমতা দিলেন, দায়িত্ব দিলেন, এর মানে তাকে চাকু ছাড়া জবাই করে দেওয়ার সমান হলো। আর এখন আমরা দায়িত্ব নিতে চাই, তার মানে আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল আছে। এখন নেতা হতে চায় সবাই। নির্বাচনী মৌসুম, যেহেতু রাজনৈতিক কোনো কথা বলবো না, আমি সব দলের প্রতি সম্মান রেখে বলছি,
যে এখন মানুষের অওদার মৌসুম শুরু হয়ে গেছে। আপনাদের সিরাজগঞ্জকে সোনা দিয়ে মোড়াই দেওয়া হবে, গরুর গাড়ির মতো জিলাপি বানায় দেওয়া হবে, গরুর গাড়ির চাকার মতো। খাবেন আর চিৎকার করবেন, রাস্তাঘাট কিচ্ছু থাকবে না, সব খেয়ে ফেলবে। এরকম উল্টা পাল্টা ওয়াদা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু ক্ষমতায় গেলে আর কোনো খোঁজ তারা রাখে না। দুঃখজনক সত্য কথা। যাই হোক, সেদিকে যাচ্ছি না। ইমাম মাহদী আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার পরে এই পৃথিবীটা খুবই শান্তির সাথে কিছুদিন চলবে। অল্প সময়ের জন্য পৃথিবীতে খুবই শান্তি বিরাজ করবে। মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পাবে, কোথাও কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, অন্যায় হবে না। একটু সামান্য সময় ভালোভাবে দুনিয়াটা চলবে। এরপরে দুনিয়ার জমিনে মহা মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হওয়ার পরে ইহুদিরা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। মুসলমানেরা আসলে আস্তে আস্তে কণ্ঠাসা হয়ে পড়বে। তারা সমাজের একটা জায়গায় সাইড হয়ে যাবে, আর সারা দুনিয়াতে নেতৃত্ব দিতে থাকবে দাজ্জাল আর ইহুদিরা। দাজ্জাল পৃথিবীতে আসার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, দাজ্জাল বলেছে, আমি যখন দুনিয়াতে যাব ওই সময় বাইসারের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না। আজকে দেখা যায় বাইসার নামক যে খেজুর বাগান ছিল, আজ থেকে 50 বছর আগে ওখানে অনেক খেজুর ছিল, এখন আর খেজুর নাই। তার মানে আসার সময় কাছাকাছি। জোগাড়ের যে কূপ আছে, কূপের মধ্যে পানি থাকবে না। ওই কূপের মধ্যে এখন আর পানি পাওয়া যায় না। একটা সময় ওই কূপ থেকে পানি নিয়ে আশেপাশের এলাকার লোক বসবাস করত, খেতে পারত, ব্যবহার করত। এখন কূপটা শুকায় গেছে। এই সকল হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল আসার সময় খুবই নিকটে চলে এসেছে। নাউজুবিল্লাহ। ইমাম মাহদীকে দুর্বল করে দেওয়ার জন্য দাজ্জাল আসবে। এত শক্তিশালী হবে দাজ্জাল, তার ডান হাত বাম হাত দুই হাতে জান্নাত এবং জাহান্নাম থাকবে। মানুষকে দেখাবে, বলবে, হিয়াল জান্নাত, তোমরা যদি জান্নাত চাও এই দিকে চলে আসো। যারা যারা জান্নাত মনে করে ওই দিকে চলে যাবে, তারা জাহান্নামের মধ্যে পড়বে। নাউজুবিল্লাহ। আল্লাতী হিয়ান নার। আর এক হাত দেখিয়ে বলবে, এইটা হলো আগুন, এইটা হলো জাহান্নাম। যারা মুমিন তারা ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আগুনটাকে যিনি ফুল বিছানা বানাই দিবেন তিনি কে? সে যেটাকে জান্নাত বলবে সেটা হবে কি? জাহান্নাম। আর যেটাকে জাহান্নাম বলবে সেটা কি হবে? জান্নাত। উল্টা হবে। হাদিসে এসেছে স্পষ্ট, দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা জীবিত থাকো, তোমাদের সময় যদি দাজ্জাল চলে আসে পৃথিবীর জমিনে, সে যখন আগুন বলে তোমাদেরকে জাহান্নাম যেটা সেটা দেখাবে, তোমরা জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবে। তার জাহান্নাম মানে তোমাদের জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যে জান্নাত তোমাদের সামনে প্রেজেন্ট করবে, যে জান্নাত তোমাদেরকে দেখানো হবে, সেই জান্নাতের দিকে তোমরা তাকাবে না। ওই জান্নাতে যারা ইহুদি আছে, দাজ্জালের সমর্থক যারা আছে, ওই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আর ওইটা হবে খালিদিনা ফিহা আবাদা। ওটা হবে চিরস্থায়ী জাহান্নাম, যেখানে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। তাহলে দাজ্জাল আসবে, ইমাম মাহদীর পরে দাজ্জাল আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দুর্বল হয়ে পড়বে। 2 নাম্বার সিরিয়াল হলো দাজ্জালের। প্রথম কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাম। এরপরে কে আসবে? মনে রাখতে হবে, কিন্তু আমি প্রশ্ন করব। দাজ্জাল আসবে, সারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে, সারা পৃথিবী ধ্বংসলীলায় মেতে উঠবে। সারা পৃথিবীর মানুষ প্রচন্ড অস্বস্তি বোধ করবে। কোথাও কোনো ইমানদাররা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে না। সারা পৃথিবী তাদের মুঠোর মধ্যে চলে আসবে। দাজ্জাল তার বাহন নিয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করবে। সে যেই জায়গায় চাইবে সেই জায়গায় বৃষ্টি হবে, যেই জায়গায় চাইবে না সেই জায়গায় বৃষ্টি হবে না। বলবে, যদি আমার উপর ঈমান আনো তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হবে, আর যদি ঈমান না আনো তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হবে না, ফসল হবে না, না খেয়ে মারা যাবে। এরকম কঠিন কঠিন পরীক্ষার মধ্যে মানুষকে ফেলে দেবে। শুধু তাই নয়, 50 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে যাদের বাবা মা গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাজ্জাল বলবে, আমি তোমার আল্লাহ, দেখো তোমার মাকে আমি জীবিত করতে পারি। এটা বলে
ওই লোকের সামনে ওই লোকের মাকে জীবিত করে দেখাবে। জীবিত তো করতে পারবে না, তাকে শয়তান তার মা বাবার রূপ ধরে ওই লোকের সামনে দাঁড়াবে। তখন বলবে ঠিকই তো, আমার মা 10 বছর আগে মারা গেছে, তাকে জীবিত করছে, তাহলে তো আল্লাহ। যারা বেঈমান, যাদের ঈমান নাই, তারা কিন্তু তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। নাউজুবিল্লাহ। এই ধ্বংসলীলায় পৃথিবী মেতে উঠবে। অল্প সময়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, দাজ্জাল যখন পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে, এই দাজ্জালের হাত থেকে পৃথিবীবাসীকে মুক্ত করতে, ইমানদারদেরকে বাঁচাতে সত্যিকারের মাসিহ, সত্যিকারের উদ্ধারকর্তা ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। তিনি হবেন সত্যিকারের উদ্ধারকর্তা। পৃথিবীতে দুইটা জাতি তাদের উদ্ধারকর্তার জন্য অপেক্ষমান। একটা হলো মুসলমান, আমরা অপেক্ষায় আছি ঈসা আলাইহিস সালামের। আমরা কার অপেক্ষায় আছি? আর ইহুদিরা অপেক্ষায় আছে দাজ্জাল, তাদের মাসিহ হলো দাজ্জাল। ওরা তাকে তাদের উদ্ধারকর্তা মনে করে। সত্যিকারের উদ্ধারকর্তা হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসবেন, আকাশ থেকে দুইজন ফেরেশতার ডানার উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। যখন পৃথিবীর জমিনে আসবেন, ওই সময় ফজরের নামাজ আরম্ভ হওয়ার একটু আগ মুহূর্তে একটা মসজিদে আসবেন, যে মসজিদে ফজরের জামাতের জন্য প্রস্তুতি চলছে, ফজরের নামাজ হবে। ঠিক এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম আসার পরে তাকে ইমামতির জন্য সামনের দিকে এগিয়ে দেওয়া হবে। তাকে বলবে ইমামতি করেন, আর ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি ইমাম হয়ে আসি নাই, আমি তোমাদের মুক্তাদি হয়ে তোমাদের পিছনে নামাজ আদায় করতে এসেছি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জন্য জায়নামাজের জায়গা ছেড়ে দিবে। আবার সুবহানাল্লাহ। নামাজ শেষ করা হবে। আমি সংক্ষেপ করছি, আরো আলোচনা করতে হবে। নামাজ শেষ করে বলবে দরজা খুলে দাও। হাদিসে এভাবে আছে, দরজা খুলে দাও। এর মানে ওই সিচুয়েশনটা এরকম হবে যে মুসলমানদেরকে দাজ্জালের বাহিনী এক জায়গায় একটা কণ্ঠাসা করে ফেলবে, এক জায়গায় আবদ্ধ করে ফেলবে, আর বাহিরে দাজ্জাল অপেক্ষমান থাকবে। ওই জায়গায়, যে জায়গায় আবদ্ধ থাকবে, ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে বলবেন গেট খুলে দাও। এরপরে গেট খুলে দেওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার পরে, দেখার সাথে সাথে আগুনের ছোঁয়া পেলে যেরকম মোম গলতে থাকে, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। সুবহানাল্লাহ। দেখেই ভয় পেয়ে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল যখন দৌড়াবে, তার পিছন পিছন দৌড়াবে। বাবে লুত নামক জায়গায়, হাদিস শরীফের মধ্যে স্পেসিফিকলি বলা হয়েছে, বাবে লুত নামক জায়গায় গিয়ে একটা আঘাত করবে। সেই আঘাতে, ঈসা আলাইহিস সালামের একটা আঘাতে দাজ্জাল ওই জায়গায় মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এক আঘাতেই শেষ হয়ে যাবে। তখন সারা পৃথিবীতে আবার শান্তি চলে আসবে। দাজ্জালকে মারার পরে দাজ্জালের যত বাহিনী আছে ইহুদি, তাদেরকেও হত্যা করবে মুসলমানেরা। তারা যেখানে লুকাবে সেখানে গিয়ে হত্যা করবে। এমন অবস্থা হবে, তারা যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর বলে দিবে মুসলমান সেনাদের যে এই যেখানে ইহুদির বাচ্চা আছে ওকে ধর। সুবহানাল্লাহ। বেঈমানরা সারা জীবন পৃথিবীতে রাজত্ব করতে পারবে না। একটা সময় আসবে, ঈমানদারের হাতে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ উঠাই দিবেন, ঠিক কিনা? ওই সময় আসবে। ওই সময় খুবই নিকটে, খুবই তাড়াতাড়ি, হতে পারে অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করার পর, সমস্ত দাজ্জালের বাহিনীকে হত্যা করার পর সারা পৃথিবীতে আবারও একটা শান্তিময় পরিবেশ, খুব শান্তির সাথে মানুষ বসবাস করতে শুরু করবে। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন, সে কিন্তু বিবাহ করে নাই। দুনিয়ার জমিনে আসবেন, আবার বিবাহ করবেন, সংসার করবেন। প্রায় 40 বছরের মতো তিনি হায়াত পাবেন। এই সময় খুবই শান্তির সাথে পৃথিবীর মানুষ বসবাস করবে। সুবহানাল্লাহ। খুব শান্তি বিরাজ করবে দুনিয়াতে, কোথাও কোনো অন্যায় থাকবে না। ঈসা আলাইহিস সালাম শাসন করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম কিন্তু নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন ওইটারই আনুগত্য ঈসা আলাইহিস সালাম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, সুবহানাল্লাহ, নবী হিসাবে আর আসবেন। সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এরপরে কিছু সময় পর আল্লাহ তাআলা ভয়ঙ্কর দুইটা জাতিকে আবার দুনিয়ার জমিনে পাঠাবে। এইটা হলো সব শেষ করে ফেলবে। ওই জাতির নাম মনে হয় আপনাদের অনেকের জানা আছে। ওই জাতির নাম কি? আপনারা বলতে পারতেছেন না ওই জাতির নাম কি? দুই একজন বলতেছেন ইয়াজুজ মাজুজ। হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে জানুন ভাই। গল্প কাহিনী আর কতদিন শুনবেন? 2025 সাল, এখনো যদি আপনাদের মেন্টালিটি এরকম থাকে, এগুলো জানার কথা, জানতে হবে। তো খুবই অল্প সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে পৃথিবীতে। তো আপনি এগুলো জানবেন না কেন? একজন মুসলমান হিসেবে আপনাদের জানার দরকার আছে না নাই? তাহলে সিরিয়ালটা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু ধরবো। প্রথমে আসবেন ইমাম মাহাদি, এরপরে কে? দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম। সবাই কিন্তু বলেন নাই। 3 নাম্বার ঈসা আলাইহিস সালাম। এরপরে সর্বশেষ কে? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কি দুইজন মানুষের নাম? কেউ বলছেন দুইজন, কেউ বলছে একজন। দুইজনও নয়, একজনও নয়। ইয়াজুজ আর মাজুজ দুইটা জাতির নাম, দুইটা বিশাল জনগোষ্ঠী। কত বড় জাতি! হাদিসে এসেছে ওই সময় পৃথিবীতে যত মানুষ থাকবে, মানুষ যদি 1000 থাকে, আমি উদাহরণের জন্য বলছি, তাহলে ইয়াজুজ মাজুজ হবে 10,000। মানে যত মানুষ থাকবে তার চাইতে 10 গুণ হবে ইয়াজুজ মাজুজ। নাউজুবিল্লাহ। অনেক বড় বিশাল জাতি। এদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না। বিস্তারিত সূরা কাহফের মধ্যে আপনারা পাবেন। জুলকারনাইন বাদশা একটা দেওয়াল করে সেই দেওয়ালের মধ্যে তাদেরকে বন্দী করে রেখেছে। কিয়ামতের আগ মুহূর্তে তারা ওই দেওয়ালটা ভেঙে বের হয়ে আসবে এবং এসে এত বিশৃঙ্খলা শুরু করবে। তারা যখন ওই দেওয়াল ভেঙে বের হবে, বের হয়ে তাদের সামনে পড়বে তাবরিয়া উপসাগর, একটা সাগর। একটা সাগরের পানি তারা এক মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেলবে। নাউজুবিল্লাহ। একটা সাগরের পানি। তাহলে তাদের সংখ্যা কত হবে? এবং তাদের সাইজও বড় হবে। তাদের আকার আকৃতির দিক থেকে তারা খুবই শক্তিশালী জাতি। আদম আলাইহিস সালামের সন্তানের মধ্য থেকেই ইয়াজুজ এবং মাজুজ দুইটা জাতি। আমরা যেরকম মানুষ, তারাও মানুষ, তারা কোনো দৈত্য নয়, কিন্তু তাদের আকার আকৃতি বড়, তাদের শক্তি বেশি, তারা অনেক হিংস্র এবং এত বাচ্চা জন্ম দেয় তারা। একজন ইয়াজুজ মাজুজের মধ্যে সে মারা যাওয়ার পূর্বে দুনিয়াতে সে একজনই কমপক্ষে 1000 বাচ্চা রাখে যায়। নাউজুবিল্লাহ। একজন। তাহলে কত সংখ্যায় হবে তাদের? তারা যখন বের হবে পৃথিবী একদম মেসাকার, কোথাও কিচ্ছু থাকবে না। গাছপালা, নদী নালা সব, নদীর পানি, সমুদ্রের পানি সব খেয়ে ফেলবে। গাছও খাবে, পোকামাকড়ও খাবে, সাপও খাবে, ব্যাঙও খাবে, মানুষও খাবে, কিচ্ছু রাখবে না। তাহলে কি অবস্থা? পুরা পৃথিবী মেসাকার। ইয়াজুজ মাজুজ আসার পরে সারা পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে। সারা পৃথিবীর মানুষ অশান্তি বিরাজ করবে পৃথিবীর মধ্যে। কোথাও কোনো জীবের অস্তিত্ব দেখা যাবে না। অল্প কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মিঠা পানি যত আছে, খাওয়ার মতো উপযুক্ত পানি যত আছে, সব পানি তারা খেয়ে ফেলবে। গাছ ধ্বংস করে ফেলবে, পোকামাকড়, মানুষ সব কিছু খেয়ে ফেলবে। মুসলমানেরা, কিছু সংখ্যক মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ের উপরে উঠে আশ্রয় নেবে। কোথায় আশ্রয় নেবে? তুর পাহাড়ের উপরে। এগুলো কি গল্প বলতেছি? হাদিস। একদম তুর পাহাড়ের মধ্যে উঠে যাবে, কণ্ঠসা হয়ে যাবে, লুকায় পড়বে তুর পাহাড়ের মধ্যে। ঈসা আলাইহিস সালামও তার সাথে পারবে না। এত শক্তিশালী ইয়াজুজ মাজুজের জাতি হবে। এই ধ্বংসলীলা চলার পর পৃথিবীর জমিনে এত অশান্তি হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই ভয়ঙ্কর ইয়াজুজ মাজুজের জাতি থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজের জাতির ঘাড়ের উপরে এক ধরনের পোকা দিবেন, এক ধরনের ভাইরাস দিবেন, যেই ভাইরাস হওয়ার সাথে সাথে একটা একটা করে পড়বে আর মরবে।
সারা দুনিয়ায় ওই সময় ওই এলাকার কোনো জায়গা ফাঁকা থাকবে না, সব জায়গায় শুধু তাদের লাশ আর লাশ। দেহ তো বড় বড়, আর রোগটা হবে সোয়াসের রোগ, একজনের মাধ্যমে আরেকজন, একজনের মাধ্যমে আরেকজন। এইভাবে এই যে করোনা হয়েছিল কয়েকদিন, দেখেন নাই, মানুষ একজনের কাছে আরেকজন আর যায় না। যেরকম আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়েছিলেন, ওই রকম অন্য প্রজাতির পাখি পাঠাবেন যারা ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে চলে যাবেন। ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে যাওয়ার পর সারা পৃথিবী রক্তাক্ত হয়ে থাকবে। আবারও যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রচন্ড মুষলধারে বৃষ্টি দিবেন, সারা পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোথাও কোনো পাপী থাকবে না, একজন পাপী মানুষও থাকবে না। ইয়াজুজ মাজুজ সহ সব পাপীদের ধ্বংস হয়ে যাওয়ার পর পৃথিবীতে থাকবে শুধুমাত্র ঈমানদার কিছু লোক। এই পৃথিবীতে এই অবস্থা যখন হবে, আল্লাহ তাআলা জমিনে এত বারাকা দান করবেন, আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বারাকা হবে ওই সময় জমিনে। একটা বেদানা, এই যে ডালিম বেদানা ছিলেন তো, বেদানার খোসা কত বড় হয়? এই আমার হাতের মতো এতটুকু। হ্যাঁ, হাদিসে এসেছে একটা বেদানা তার এই খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বেদানার সাইজ কত বড় হবে? এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন সামিয়ানার নিচে, দেখুন বেদানার এক খোসাটা এত বড় হবে যে ওই বেদানার খোসার নিচে একটা পুরা পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। আবারও বলেন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেওয়া হবে। আর বরকতের দরজা আল্লাহ তাআলা ওই সময় খুলে দেয় যেই সময় জমিনে কোনো পাপ হয় না। আর জমিনে যখন পাপ বেশি হয়, ওই সময় জমিনগুলোতে গজব যিনি নাজিল করেন তিনি কে? মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে না? হচ্ছে তো, আরো হবে। কিয়ামতের আগে আরো হবে। পাপ যখন বেড়ে যাবে তখন এগুলো বেশি হবে। এই ভূমিকম্পের জন্য যারা বক্স বাজায়, বেশি বেশি গান বাজায়, অশ্লীলতা করে, সিনেমা চালু করে, জেনা চালু করে, এই পাপগুলো যেখানে হয় সেখানে ভূমিকম্প বেশি হয়। মনে রাখবেন, কিয়ামতের পূর্বে শহরগুলো বেশি ধ্বংসপ্রাপ্ত হবে, শহরে গজব বেশি দিবেন। গ্রামের তুলনায় শহরের পাপ বেশি না কম? বেশি। ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা আছে না নাই? এই জন্য ওই শহরগুলো আগে ধ্বংস হবে। কোরআনে যতগুলো জাতির নাম পাওয়া যায় যারা ধ্বংস হয়েছে, আলেম ওলামা আছেন, সব জাতি, সবগুলো নগর ছিল, শহর ছিল। শহরগুলো আগে ধ্বংস হয়। কিয়ামতের পূর্বে শহরগুলো ধ্বংস হয়ে যাবে, গ্রামে ধ্বংস হবে পরে, আগে ধ্বংস হবে শহর। আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন। ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানদের মধ্যে যারা ঈমানদার থাকবে তাদের নিয়ে খুব শান্তিতে জমিনে কিছুদিন মানুষ বসবাস করতে থাকবে। এরপরে একটা সময় জমিনে এত বরকত হবে, আস্তে আস্তে মুসলমানদের মধ্য থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর তাকে দাফন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। আস্তে আস্তে ঈমানদাররা একটার পর একটা মরতে থাকবে। আবার ঈমানদারদের ঘর থেকে বেঈমানেরা আবার জন্ম নিতে শুরু করবে। নাউযুবিল্লাহ। ঈমানদাররা ঈমানদারদের ঘর থেকেই বেঈমানরা আবার জন্ম নেবে, বেঈমানরা আবার জন্ম নেবে। আজকে আপনি ফজরের নামাজ পড়তে যান মসজিদে, আপনার যুবক ছেলেটা মসজিদে বাড়ির মধ্যে পড়ে পড়ে ঘুমায়, আপনি 50 বার হজ করলেও জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন না কেন? আপনি ফজর নামাজের জন্য গেলেন, সন্তানটাকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে গেলেন, আপনি কখনো চিন্তা করেন নাই আপনি ওকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাইয়া জাহান্নামের গর্তের দরজা বন্ধ করে দিয়ে তারপরে মসজিদে গেছেন, ঠিক কিনা? এই সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানগুলো বলবে, ওই বাবা মাকে দেখায় দেন আল্লাহ,
যারা আমাদেরকে আপনার সাথে সম্পর্ক করে দেয় নাই, ইসলামের পথে চলায় নাই, ওদেরকে পদদলিত করে বুকের উপর পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। যার জন্য দুনিয়া শেষ করছেন, ও আপনার আখিরাতও শেষ করবে। এর মানে আমও গেল, কথা বলে না। এটা কখন করেনি আপনাদের? আল্লাহরও একটা ভাষা আছে। আল্লাহ বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের ভাষায় যেটা আমও গেল, সালাও গেল। আমসালা দুইটাই হারাই নিল। এখন পর্যন্ত দুনিয়া গেছে, দুনিয়া গেছে মনে করেন চলে গেছে, আখিরাতটা বাঁচান। আখিরাত বাঁচানোর দরকার আছে না নাই? আখিরাতটা বাঁচান, সন্তানটাকে সাবধান করুন। যাই হোক, আমি অন্যদিকে চলে গেলে আলোচনা শেষ করতে পারবো না, খুবই সংক্ষেপ করছি। আপনাদের অল্প কথার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি। আকাশ এবং জমিনের সম্পূর্ণ বরকতের দরজা খুলে দেওয়া হবে। আস্তে আস্তে ভালো মানুষদের বিদায় হয়ে যাবে, খারাপ মানুষ আবার সমাজে বাড়তে থাকবে। ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, ভালো মানুষেরা মারা যাবেন। আস্তে আস্তে মরতে মরতে ভালো মানুষের সংখ্যা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। সমাজে একজন ভালো মানুষ পাবেন না। ওই সময়টা মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলা উঠায় নেবেন পাথরটাকে, জান্নাত থেকে প্রবাহিত নদীগুলো আল্লাহ তাআলা উঠাবেন, কোরআনের হরফগুলো আল্লাহ তাআলা উঠাবেন। সবকিছু বরকতময় যে জিনিস দুনিয়াতে আছে সবকিছু উঠিয়ে নেবেন। আইয়াকিল্লাল ইলম, ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। ওয়াজহারাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খ মানুষ দিয়ে সমাজটা ভরে যাবে। জ্ঞানী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিগুলো সব ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসবে, আমাদের প্রাণের স্পন্দন কাবা শরীফ, আল্লাহর ঘর, একজন ব্যক্তি গিয়ে ধ্বংস করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এখন যদি কেউ কাবা শরীফে আক্রমণ করে, ওর জান থাকবে? আমাদের এখান থেকে যেতে হবে না, শেষ করে দিবে আগেই। একজন নয়, এখন দুনিয়ার যত পরাশক্তি আছে, বড় বড় পরাশক্তিরা মিলেও যদি কাবা শরীফের দিকে ধ্বংস করতে যাওয়ার কথা তো দূরে, যদি কিছু বলে কাবা শরীফকে নিয়ে, তাতেই আমাদের ঈমান জেগে ওঠে। ঠিক কিনা বলেন? এর মানে আমরা ঈমানদারও এখনো দুনিয়াতে, আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সময়টা একজন মানুষ, সিঙ্গেল পার্সন, সে কাবা শরীফ ধ্বংস করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের বাণী উঠাই নেবেন, ভালো মানুষের ধ্বংস হয়ে যাবে, কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে, মাকামে ইব্রাহিম উঠে যাবে, জান্নাতি নদীগুলো উঠে যাবে। ওই সময় সূর্যটাকে যিনি পশ্চিম দিক থেকে তুলে দিবেন, তিনি কে? সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। মানুষ কুকুরের মতো রাস্তায় রাস্তায় জেনা করবে। নাউজুবিল্লাহ। রাস্তার মধ্যে কুকুরের মতো জেনা করবে মানুষ। ঠিক ওই সময় সেই কাঙ্ক্ষিত কিয়ামত চলে আসবে। কিয়ামতটা সব বেঈমান আর মুশরিকদের উপর, কাফেরদের উপর, খারাপ মানুষের উপরে। ওই সময় এত খারাপ মানুষ থাকবে, একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। ঠিক ওই সময় কিয়ামত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা ধ্বংস করার পরে ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা নাহার, তোর বড় বড় নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, তোর বড় বড় শক্তিশালী স্বৈরাচারী শাসকগুলো আজকে কোথায়? আল্লাহ ডাক দিবে। এদিকে আর আলোচনা নিয়ে যাব না, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর এটা কিয়ামতের পর্ব, বিচার, এরপরে জান্নাত জাহান্নাম, এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বলবো। এখন সংক্ষেপে আপনারা বলেন, আপনাদেরকে প্রশ্ন করব, পৃথিবীতে কিয়ামতের আগ মুহূর্তে আগে কে আসবে? 2 নম্বরে কে আসবে? 3 নম্বরে কে আসবে? 4 নম্বরে আসবে ইয়াজুজ মাজুজ। আলহামদুলিল্লাহ, আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি মনে রাখবেন। তাহলে খুবই সন্নিকটে সেই সময় আমাদের চলে এসেছে। এই কথাগুলো
স্পেসিফিকলি কোরআন হাদিসে আছে। কোরআন হাদিস পড়লে সব জানা যায়। আপনি যদি সাধারণত কোরআনের এই 114টা সূরা যদি নাম সহ আপনি পড়েন, তাতেই বুঝতে পারবেন সব বিষয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন। সব বিষয়ে কথা বলা হয়ে গেছে, একদম পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মানুষ থেকে শুরু করে মানুষের মধ্যে মহিলা পুরুষ, মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু কোরআনের মধ্যে আছে। কোন বিষয় আপনি নেবেন? একদম মাটির নিচ থেকে শুরু করে আকাশ পর্যন্ত, বিজ্ঞান থেকে শুরু করে গল্প কাহিনী যা বলেন সব কোরআনে আছে। আমাদের যা দরকার সব কোরআন থেকে নেব, হাদিস থেকে নেব। কোরআন এবং হাদিসে যেই কথা নাই ওই কথা আমাদের জন্য কল্যাণকর হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা আর বড় বড় মানুষের লেকচার শুনবো না, বড় বড় ওয়াদা শুনবো না। ওয়াদা করলো একজন, আমরা তার পিছনে দৌড় দেবো না, এটা শয়তানের ওয়াদা। শয়তান বলবেন ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, যে আমার কথায় কোনো দলিল ছিল না, আমি শুধু বলেছি ভাইরা আমার, বোনেরা আমার, দিলাম একটা ডাক, তোমরা ডানে তাকালে না বামে তাকালে না, দিলে আমার পিছে পিছে দৌড়। আজকে তোমরাও মরো আমিও মরো, ঠিক কিনা বলেন? সেদিন মানুষগুলো বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন ওর চাইতে ডাবল শাস্তি আমাদের নেতাদেরকে দেন। নাউজুবিল্লাহ। তো যাই হোক, পৃথিবীর সব রহস্য কোরআনের মধ্যে আছে না নাই? নামগুলো, সূরার নামগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি সূরার নামগুলো আপনাদেরকে বলি অর্থ সহ, তাই বুঝতে পারবেন সব বিষয় কোরআনে আছে। মিশু মিশু